আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দরবার বড় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় যে ছেলেটা কষ্ট করেছে, এই সবার বা এই আয়োজন করেছে আজাদ, আমি এখনো পর্যন্ত তারা দেখতে পারতেছি না, সে মনে হয় তার কাজে ব্যস্ত আছে। যাক, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই সে এরকম একটি আয়োজনের, এরকম একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের এই সভায় উপস্থিত আছেন আমার রাজপথের রাজনৈতিক সহযোদ্ধা, জেল পার্টনার, এমনকি সবসময় ফেসবুকে ঢুকলে দেখি ফারুকের সহ অন্তত ৭-৮ জন দরবারময় আপনাদের এখানে প্রোগ্রাম করতেছে। তারপর আমাদের যুব দলের মাসুদ ভাই আছে, আমাদের সহ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জু, এমনকি আমার সহযোদ্ধা সবসময় যিনি আমার পাশে থাকেন এবং এই সংগঠনটা ওনার হাত ধরে, উনি আমার আগে সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সেলিম ভাই, এবং আমাদের সিনিয়র সহসভাপতি যাকে ভালো করে চিনেন আপনারা আব্দুল মতিন লিটন ভাই, আরো উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, সবার নাম বললে তো শেষ হবে না। যাক, আমাদের আজকের আয়োজন, এই প্রোগ্রাম কিসের জন্য হয়তো অনেকে জানেন না। আমাদের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে নোয়াখালীর মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই শ্রমিকদেরকে নিয়ে একটি শ্রমিক সমাবেশ আয়োজন করতে চাচ্ছে। অর্থাৎ এটা ১ থেকে ৫ তারিখের মধ্যে ডেট পড়বে নোয়াতে। তো আমরা চাচ্ছি, আমরা যারা নির্যাতিত নিবেদিত সিএনজি ড্রাইভার, অর্থাৎ সিএনজি সংগঠন করি, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল B-2075-এর সদস্য এবং কি কমিটিতে আছেন, এবং কি যারা বিএনপি পরিবার এবং কি মুরব্বীগণ, শ্রমিকেরা, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে ওই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আজকের এই সভা। এখানে আসলে নির্বাচনের ব্যাপারে অনেক কথা এসেছে, আমি সব কথার ব্যাখ্যা দেব না, শুধু ২-৪টা কথা বলবো। কেন নোয়াখালী সদর ৪ আসনে মোহাম্মদ শাহজাহান এত জনপ্রিয়তা, কেন শ্রমিক ওনাকে এত ভালোবাসে? কারণ দীর্ঘ ৪বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, ওনার দরজা সবসময় শ্রমিকের জন্য উন্মুক্ত খোলা থাকে। আপনারা জানেন, আমরা যখন প্রোগ্রামে যাইতাম, অনেকের মনে দোকানে বসে বলতো, তোকে বললাম বিয়ার আয়তো নাও, কিন্তু তারপরেও আমরা প্রোগ্রামে যাইতাম। কিন্তু অনেক নেতারা বিএনপি থেকে সরে গেছে। এই ২০২৩-এর নির্বাচনে অনেকে বিএনপি শেষ, বিএনপি আসবে না, কিন্তু আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই এই নোয়াখালী সদর ৪ আসন সহ সারা বাংলাদেশের নেতা, উনি জাতীয় নেতা, উনি জিয়া পরিবারের একজন বিশ্বস্ত হাতিয়ার। ওনার হাত ধরে নোয়াখালী সদর ৪ আসনে ধানের শীষের আপনার গণজোয়ার বয়েছে। এই গণজোয়ার চাইলে কেউ নষ্ট করতে পারবে না। ঘুরি ঘুরি আপনার জামাতের কথা আসে, আরে ওনাদের কথা আমরা খেলা খেলি না, ওনাদের সাথে আমরা কি খেলা খেলবো? আপনাদের বিনোদপুর ইউনিয়নে যত ভোট আছে, নোয়াখালী সদর ৪ আসনে দাঁড়িপাল্লা অত ভোট পাবে না ইনশাল্লাহ, আমি এখানে বলে দিলাম। এত ভোট পাবে না কেন? তো আমাকে নিয়ে তো মাতামাতি, আমরা ওনাদেরকে খেলা ধরি না। আমরা আমাদের কার্যক্রম যেটা, সাধারণ মানুষকে আমাদেরকে বুঝাতে হবে, ভোট কেন্দ্রে নিতে হবে। আগামী ২০২৬ ফেব্রুয়ারির ১২ তারিখে সংসদ নির্বাচন, এটা যেন উৎসব মুখর পরিবেশে হয়, এটা আপনারা জানান দিবেন প্রতিটি এলাকায় এলাকায়, প্রতিটি পাড়ায় মহল্লায়। কারণ আমাদের সিএনজি ড্রাইভাররা যখন নাই দিয়ে ৫ জন নেতা টানবে, তখন ওনারা বলবে যে আগামী ১২ তারিখে ভোট, আপনারা ভোট দিবেন। এটা হচ্ছে আমাদের প্রচারণা। আমাদের প্রতিটি সদস্যের মুখে মুখে ১২ তারিখে ভোট, এইটা আপনারা বলবেন সবাই।
কারণ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি কিন্তু ষড়যন্ত্র মুক্ত হই নাই। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে। দীর্ঘ 17 বছর নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে নাই। অনেক মুরব্বীরা আছেন, ওনারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন নাই বিএনপি করার কারণে। আপনাদের ভোট হয়ে গেছে। তাহলে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কেউ বলবে না যে ভোট দিতেন যাই না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দিবেন। আমার ভালো লাগতেছে, আমি মোহাম্মদ শাহজাহানের কথা বলতেছি, আমি ধানের শীষকে ভালোবাসি, ধানের শীষের কথা বলতেছি, খালেদা জিয়ার কথা বলতেছি। আপনার মনের কথা তো আর আমি বলতে পারতাম না। হ্যাঁ, আপনার মনে যাকে চাই আপনি তাকে ভোট দিবেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচন একটি উৎসব মুখর এবং বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আর আমরা চাই সারা বাংলাদেশে কোন আসনে কোন বিএনপির প্রার্থী কত ভোট পাবে সেটা আমাদের জানার দরকার নাই, কিন্তু নোয়াখালী সদরের 4 আসনে সারা বাংলাদেশের সকল আসন থেকেও যেন বিপুল ভোটে আলহাজ মোহাম্মদ শাহজাহান জয় হয়, আমরা শ্রমিকেরা সেই লক্ষ্যে কাজ করব। আমরা আর এখানে যারা আমার সিএনজি শ্রমিকরা আছেন একটু সবাই হাত তোলেন। আচ্ছা ঠিক আছে, হাত নামান। এখানে আমার কিছু কথা আছে, এই কথা একমাত্র সিএনজি যারা চালায় তারাই বুঝবে, ওই দুঃখটা তারাই জানে। বিগত 17 বছর স্বৈরাচার সরকারের দোসর ফিন্টু আব্দুল ওয়াহাব ফিন্টু, সে আমার টয়লেট কমিটির সভাপতি হয়েছে, এটা আপনারা জানেন। এমনকি তার ফ্ল্যাটও ভাড়ে, তার বাড়ি, তার বউ, কোনো কিছুর অভাব ছিল না। এই শুধু শ্রমিকের টাকা দিয়া। কিন্তু কোন শ্রমিকের জন্য কি করছে ভাই বলেন তো? আমার সিএনজি শ্রমিকের জন্য কি করছে? কিছুই করে নাই। সোনাপুর সিএনজি কামাল কোটি কোটি টাকা লুটপাট করছে এই সিএনজি শ্রমিকদের থেকে। যদি আজ সিএনজি এখন রাস্তায় দাঁড়াইলে ছাড়তে মামলা দেয়। যদি সিএনজি আলার টাকা এক করতো তাহলে এখানে সিএনজির 5তলা স্ট্যান্ড দেওয়া যেত সিএনজি আলাদের জন্য, এসি রুম খোলা যেত। কিন্তু তারা সেটা না করে তাদের বাড়িতে এসি লাগাইছে, তারা বউ বাড়াইছে, তারা বাড়ি করছে, জায়গা কিনছে, কিন্তু ড্রাইভারদের জন্য কিছু করে নাই। আপনার 167 নামক একটি সংগঠন আছে, এটা ধরেন আমার জন্মের আগে এই সংগঠনটা চলে, একটা সমিতি বলা হয়। তো ওই সমিতির আন্ডারে 2টা দোকান আছে, একটা হলো